আমাদের জেনারেশনের মধ্যে আমরা বই পড়ে এসেছি। রিসেন্টলি যেসব বাচ্চারা ওরা বুক ফেডিশ হচ্ছে না। সমাজের দর্পণ সেখানকার লাইব্রেরি, অর্থাৎ একটা সমাজে পথে ঘাটে যত বেশি লাইব্রেরি দেখতে পাবো আমরা, সেই সমাজটা তত বেশি বইমুখী, তত বেশি উন্নত বলে আমার মতামত। আর এই উন্মুক্ত লাইব্রেরির কনসেপ্টটা আরও দারুণ, কারণ এখানে এসে চাইলেই যে কোনো সময় বই নিয়ে বই পড়া যাবে। এটা একটা খুবই ভালো সুবিধা আর কি। এই যে আমি এখন বসে আছি একজনের অপেক্ষায়, এখন আমি এখানে এসে বই পড়তে পারতেছি। আমার সময়টা ফেসবুক ইউজ না করে, অর্থাৎ অন্যান্য কাজে ব্যয় না করে এখানে যে এসে ব্যয় করতে পারতেছি। এটা আমার মনে হয় খুবই একটা দারুণ উদ্যোগ। এবং আমাদের আরও অন্যান্য জনবহুল জায়গায় যেখানে মানুষ এসে অনেক সময় অপেক্ষা করতে হয়, এইসব জায়গায় যদি আরও বেশি উন্মুক্ত লাইব্রেরি থাকে, তাহলে বর্তমান যুব সমাজ এই যেমন ফেসবুক, টিকটক ব্যবহার করবে, পাশাপাশি কিছু সময় হয়তো বইয়ের পিছেও দিবে, যেটা অ্যাজ এ সোসাইটি এটা আমাদের জন্য একটা গুড ইন্ডিকেটর আই থিঙ্ক। উন্মুক্ত লাইব্রেরি যেখানে পাবলিক গ্যাদারিং বেশি, যেখানে জনসমাবেশ বেশি, যেখানে জনগণদের এসে অপেক্ষা করতে হয়, যেমন বাস স্ট্যান্ডে হতে পারে টিএসসির মতো জায়গায়, হতে পারে শাহবাগে, হতে পারে নিউ মার্কেটে, হতে পারে এই মার্কেট প্লেসগুলোতে হলে আরও দারুণ হয়। যেমন নিউ মার্কেট বা অন্যান্য মার্কেটে যেখানে অনেক সময় ধরে মানে অপেক্ষা করতে হয়, দেখা যাচ্ছে যে কেউ একজন কেনাকাটা করছে, তার সাথে আমি যে অপেক্ষা করতেছি, এই সময়টা আমি যে বই পড়ে কাটাতে পারবো। আমার মনে হয় মোটামুটি যেসব জায়গাগুলোতে মানুষের জনসমাগম বেশি, সেখানে উন্মুক্ত লাইব্রেরি থাকা দরকার। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সব বয়সের জন্যই উন্মুক্ত লাইব্রেরি দরকার আমি মনে করি। কারণ বাচ্চাদের জন্য বাচ্চাদের বই থাকবে, বড়দের জন্য বড়দের বই থাকবে, যার যেটা পছন্দ, যে যেটা ভালো লাগে সে সেটা পড়বে। এটাই উন্মুক্ত লাইব্রেরির মূল উদ্দেশ্য, এটাই যে জ্ঞানের অবাধ প্রবাহ, যে কেউ এসে যে কোনো সময় যে কোনো কিছুই পড়তে পারবে। এটা একটা খুব দারুণ উদ্যোগ। উন্মুক্ত লাইব্রেরিটা এখন হচ্ছে বর্তমানে আমাদের জেনারেশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের আমাদের জেনারেশনের মধ্যে আমরা বই পড়ে এসেছি, বইমেলা থেকেও অনেক বই কিনে বই পড়ে এসেছি। বাট রিসেন্টলি যেসব বাচ্চারা ওরা বুক ফেডিশ হচ্ছে না, তো উন্মুক্ত লাইব্রেরি হলে, আর যদি অনেক জায়গায় উন্মুক্ত লাইব্রেরি হয়, তাহলে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে যদি সেই পরিবেশটা থাকে। কারণ অনেক জায়গায় দেখা যায় উন্মুক্ত লাইব্রেরির পরিবেশটা ওরকম থাকে না যেখানে বাচ্চাদেরকে নিয়ে আসা যায়। বাচ্চারা তাহলে বই পড়তে পারবে। আর প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় যে একটা করে উন্মুক্ত লাইব্রেরি থাকা দরকার, যেখান থেকে মানুষ বই নিতে পারবে, বই পড়তে পারবে। না নিতে পারলেও সেখানে এসে যেন সময় স্পেন্ড করে একটু বই পড়তে পারবে। বাচ্চাদের জন্য যদি আলাদা আলাদা করে লাইব্রেরি বানানো হয় তাহলে খুব ভালো হয়। কারণ বাচ্চারা তো বই পড়ে না, এখন ম্যাক্সিমাম বাচ্চারা কার্টুন দেখে, নাহলে ফোন এডিক্টেড হয়ে গেছে। ওরা তো খেলার জায়গাও পাচ্ছে না, কারণ ঢাকা শহরে বা অন্যান্য কোথাও একটা প্লেগ্রাউন্ডও না যে বাচ্চারা এই টাইম স্পেন্ড করবে। তো একটা বাচ্চাদের জন্য লাইব্রেরি হলে বেশি ভালো হয়। বই প্রেমী হতে হবে, যেটা সত্যি কথা। বই প্রেমী না হলে, বইয়ের প্রতি যদি আমাদের ভালোবাসাটা না থাকে, তাহলে উন্মুক্ত লাইব্রেরি যতই করে আমরা লাভ হবে না। বাচ্চাদের বইগুলো আমাদের নিতে হবে, যেমন ইমাজিনেশন বুকস কিছু, তারপরে 3D গ্রাফিক্সের বই যেগুলো আছে, সেগুলো যদি বাচ্চারা পায় হাতের কাছে, তাহলে অবশ্যই তারা পড়বে। এবং বাচ্চারা এখন যেসব কার্টুন দেখে, সেই কার্টুনগুলো দিয়ে যদি বই বানানো হয়, তাহলে অবশ্যই বাচ্চারা পড়বে। এখন যেসব আর্টিফিশিয়াল খেলার জায়গাগুলো হয়েছে, সেগুলো যদি একটা বুক স্টোর থাকে সেগুলো আশেপাশে, যেখানে যারা বাচ্চারা বই দেখতে পারে, এসব জায়গায় হলে বাচ্চারা একটু হলেও বই পড়বে। আসলে এই যে উন্মুক্ত লাইব্রেরি আমাদের ঐতিহাসিক একটা স্থান, সোহরাওয়ার্দী উদ্যান, এটার গেটের এই জায়গাটা ছিল আসলে হচ্ছে একটা সময় একটা ময়লার বাগার ছিল, উন্মুক্ত দোকানপাট ছিল। সেইখান থেকে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তানভীর হাসান সৈকত ভাইয়ের একটা অনন্য উদ্যোগ, যে এই যে লাইব্রেরিটা প্রতিষ্ঠা করার পর থেকে হচ্ছে কি আমরা যারা হচ্ছে এখানে বাজে আড্ডার যেসব লোকজন ছিল, তাদের জায়গায় হচ্ছে যারা হচ্ছে বইপ্রিয় মানুষজন বা হচ্ছে যারা আড্ডার ছলে আনন্দমুখর পরিবেশে পড়াশোনা করতে ইচ্ছুক, তারা হচ্ছে বই পড়ার সুযোগ পাচ্ছে। এখানে বইগুলো মুক্ত আছে, যে কেউ যার পছন্দ মতো বই নিতে পারছে, পড়তে পারছে, এরপর রেখে যাচ্ছে। বাংলাদেশে আসলে এই কালচারটা নেই, কিন্তু হচ্ছে এই যে একটা মুক্ত প্ল্যাটফর্ম, এইটার মাধ্যমে আমাদের ধারণা যে এরপরে এগুলো আরও বিস্তৃত আকার ধারণ করবে, যে ঢাকার বাইরেও অনেক জায়গায় এটা হওয়া সম্ভব, যেখানে একটা উন্মুক্ত পরিবেশে মানুষ অন্য কোনো আড্ডা দিত, সেখানে হচ্ছে বইয়ের আড্ডা দিচ্ছে, মানুষ পড়াশোনা করছে। এই জন্য আমার কাছে উন্মুক্ত লাইব্রেরিটা খুবই উপযুক্ত একটা জিনিস।